আসসালামু আলাইকুম। এটি হচ্ছে কুমিল্লা রাজগঞ্জের মোল্লার হোটেল, যেখানে গরুর মাংসের স্বাদ খুব বিখ্যাত এবং সবাই এখানকার গরুর মাংস খেতে আসে। আমি আপনাদেরকে এই গরুর মাংস রান্নার প্রক্রিয়াটি দেখাবো, পাশাপাশি এই হোটেলের খাবার সম্পর্কে জানাবো। ৮০ বছর আগে মোল্লা সাহেব কুমিল্লা রাজগঞ্জে এই দোকানটি প্রতিষ্ঠা করেন। প্রতিদিন সকালে মোল্লার হোটেলে গরু মাংস রান্না করা হয়। রাজগঞ্জ বাজারে যেহেতু গরু বিক্রি করা হয়, গরুর মাংস বিক্রি করা হয়, সেখান থেকে কিনে এনে একেবারে টাটকা গরুর মাংস এখানে রান্না করা হয়। সকালে যে রান্নাটি করা হয় সেটি দুপুর পর্যন্ত চলে, আবার অনেক সময় দুপুরের পরেও রান্না করা হয়। প্রতিদিন আসলে শত শত মানুষ এখানে গরুর মাংস খেতে আসে। এই দোকানটি যেহেতু, এই হোটেলটি যেহেতু প্রায় ৮০ বছরের পুরনো, সে কারণে সবার কাছে সমাদৃত। এবং রাজগঞ্জ বাজারে যারা আসেন অথবা কুমিল্লা নগরীতে যারা বসবাস করেন, তারা অনেকেই এই মোল্লার হোটেলের গরুর মাংসের কথা জানেন, যার কারণে এখানে সবসময় ভিড় থাকে। তাদের গরুর মাংস রান্নার প্রক্রিয়াটি একটু ভিন্ন, তাদের দাবি, এই কারণে এই মাংস খুব স্বাদ হয়। এটি কুমিল্লা নগরীর যে রাজগঞ্জ বাজার আছে, সেই বাজারের পূর্ব দিকের গেট, অর্থাৎ ৩ নম্বর গেটে দিয়ে ঢুকলেই, ভেতরে ঢুকে হাতের বাম পাশে অথবা যে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে যে মোল্লার হোটেল কোনটি। এই মোল্লার হোটেলে গরুর মাংস ছাড়াও অন্যান্য দেশীয় মাছ, ছোট মাছ, মাছের ডিম এবং চিংড়ি মাছের ভর্তা, পরোটাও বিক্রি করা হয়। সারাদিনই এই দোকানটি খোলা থাকে। সকাল ৮টা থেকে শুরু হয়ে একেবারে রাত 10টা 11টা পর্যন্ত খোলা থাকে, যার কারণে অনেক কাস্টমারই এখানে ভিড় জমায়। মোল্লার হোটেলের গরুর মাংস আসলে একটি হোটেলের যে কোনো একটি জিনিস খুব ভালো মানের হয় অথবা বিখ্যাত হয়, অথবা সেটির কারণে অনেক হোটেলে অনেক লোকজন আসে। ঠিক তেমনি মোল্লার হোটেলের এই যে গরুর মাংসের রান্নার প্রক্রিয়াটি এবং গরুর মাংসের যে স্বাদ, সেই স্বাদ গ্রহণ করতেই ভোজন রসিকরা এখানে আসে। আসলে যারা খাবার পছন্দ করেন বা ভোজন রসিক, তারা কিন্তু ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় কোন জায়গায় কোনটা ভালো তৈরি হয় সেটি খুঁজে বের করেন। ঠিক তেমনি এই যে মোল্লার হোটেল, সেটিও অনেকের কাছে প্রিয়, অনেকেই এটির নাম জানেন, অনেকে আবার দূর থেকেও আসেন এই মোল্লার হোটেলে গরু মাংস খেতে। আপনিও ইচ্ছা করলে পরখ করে দেখতে পারেন। ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন এবং শেয়ার দিবেন। পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।